মুখে আসি বাবারা, জি 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 সম্মুখে আসি। দেখেন আপনারা 12টা পর্যন্ত আলোচনা শুনলেন ভাই, এই যে পিছনে দেখো এখনো কথা বলেই আছে ভাই। অল্প একবারে আসি ভাই, শুরুতেই যদি না শুনেন তাহলে পরে আরো কি মানবেন? মানার জজবা তো শুরুতেই দেখাতে হবে। এই যে এই সাইডে কিছুগুলো হেলান দিয়ে আছে ভাই, একবারে আসি ভাই। 12টা বাজায় বসাইতেছে না, আমারও তো কষ্ট হইতেছে না। এখন ডাকছেন তো কিছু আলোচনা করতেই হবে। যুবকগুলো হাত উঠাইতো, সব যুবক দাদাগুলো হাত উঠাইছে। তার মানে ভুল না, তার মানে দাদাগুলো হাত উঠাইছে কেন? যুবকদের মতো মন নিয়ে বসেছে। মুরব্বী হইতে পারে, মনটা এখনো কি আছে? যুবক আছে। আমরা সবাই মিলে আল্লাহর নামে একটা তাকবীর দেই, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আরো একবার নারে তাকবীর। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم
وقال النبي صلى الله تعالى عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله আজ এই কোরআনের মাহফিলের স্বনামধন্য সম্মানীয় সভাপতি সাহাব, এই মাহফিলের বিশিষ্ট অতিথি, নির্দিষ্ট অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, বিশেষ করে আমার সমবয়সী যুবক ভাই বন্ধুগণ, অতি আদরের ও স্নেহের ছোট ভাই, পর্দা নিশি মা এবং ভগ্নীগণ, যে আল্লাহ তাআলা আমাক আপনাকে এই ফিতনার জামানায় কোরআন ও হাদিসের মাহফিলে আসা এবং বসার তৌফিক দিয়েছেন, নেয়ামতের শুকর সবাই একসঙ্গে উচ্চ আওয়াজে আদায় করে নেই। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। দয়ার নবীর প্রতি দরুদ পড়ে নেই। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিব, কে কে থাকবেন আধা ঘন্টা সময়? অল্প হাতটা উঁচু করি, তাকবীর দেই, নারে তাকবীর। আর তোকে উঠবেন না? আধা ঘন্টা পরে উঠবেন? আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, ছোট্ট একটা হাদিসের টুকরা পড়েছি আপনাদের সম্মুখে, দুটা নিয়ে কিছু আলোচনা করব। আমি দোয়া চাইব, সম্মানীয় সভাপতি সাহাব, অনেকগুলো দাড়ি পাকা লোক, মুরব্বিয়ানে কেরাম আছেন, আমার যুবক ভাই অনেক আছেন। আমি মনে করি আমার এই ছোট্ট একটা মাথা দিয়ে আমি গবেষণা করে দেখেছি, আজ যদি এই একটা আয়াত আর যেটা হাদিস পেশ করেছি আমি, এই দুটো যদি মেনে নিতে পারি, দুনিয়াটাতে বোধহয় আমরা জান্নাত দেখতে পারবো। সুবহানাল্লাহ। বুঝাবো আমি। যদি বলা যায় যে ভাই রাত্র আপনি 12 রাকাত তাহাজ্জুদ পড়বেন 1টা বাজে, আপনি পারবেন, সহজে পারবেন। যেটা আয়াত পড়েছি না,
যেটা হাদিস তুলে ধরেছি, এইটা মানা বহুত মুশকিল। আমি পেশ করলে বুঝতে পারবেন যে আমার আওয়াজটা আরো খুলে দেন ভাই, চিপে আসে অল্প অল্প। আমি দোয়া চাইব সবার কাছে যেন আল্লাহ সর্বপ্রথম আমাকে ইখলাস ও লিল্লাহিয়াত দান করেন, এটা শর্ত ভাই। তার সাথে যে মুরব্বীগুলো, যে যুবকগুলোর পরিশ্রমে এই কোরআনের মাহফিলের আয়োজন হয়েছে, আর আমরা যিনারা এখানে এসেছি, আল্লাহ যেন সবাইকে এর উপরে আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন। কোরআনের মাহফিল শ্রবণ করতে আসলে দুনিয়াতে দিন রাত 24 ঘন্টা, তাই না গো? এই জন্য বলছি কিছু যুবক সম্মুখে আসো, আমার সঙ্গে কথা বলতে হবে ভাই। 24 ঘন্টার মাধ্যমে যদি আল্লাহর কাঠ গড়াইয়া আমাকে আপনাকে দাঁড়াইয়া দেয় যে আপনি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ান আর 24 ঘন্টার আপনি হিসাব দেন, যে সময়টুকু আমি আপনি কোরআনকে বোঝার জন্য বসেছি না, 2 ঘন্টা যদি কোরআন শোনেন, এই 2 ঘন্টার সময় আল্লাহ মাইনাস করে দিবে। যা বান্দা তোর এই 2 ঘন্টার সময়ের হিসাব আমি নিব না। সুবহানাল্লাহ বলি। কেন? কারণ এই 2 ঘন্টা সময় তুমি কোরআন বোঝার জন্য পার করে দিয়েছো, এর সময়ের হিসাব আমাকে দেওয়া লাগবে না। এর তলে মুহাদ্দিসিনে কেরাম একটা নকতা লিখেছে যে হইতে পারে আল্লাহ তো দয়াময়, আল্লাহ মোহাব্বতকে 100 ভাগে তাকসিম করেছে। কত? কথা বলি, কত ভাগে? 100 ভাগে। দুনিয়াতে কত ভাগ মোহাব্বত দিয়েছে আল্লাহ? আলহামদুলিল্লাহ। বলি কত? 1 ভাগ। 99 ভাগ মোহাব্বত কে রেখেছে? জোরে বলি, কে? আল্লাহ রেখেছে। এই 1 ভাগ মোহাব্বত থেকে দেখেন, একটা সাপ তার বাচ্চাকে মোহাব্বত করে, একটা মুরগি তার বাচ্চাকে কত আদর করে, একটা মা সন্তানকে কত মোহাব্বত করে, করে না? অনলি 1% মোহাব্বত দিয়া। তো দয়াবান আল্লাহ উনি 99% মোহাব্বত ওনার নিকটে রেখেছে। এইটাও হইতে পারে এই 2 ঘন্টার জরিয়া করে আল্লাহ তোমার 24 ঘন্টার হিসাব মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। সে নিয়তে বসি আমরা নাকি ইনশাআল্লাহ। কোরআনের মাহফিলে 10 মিনিট 15 মিনিটও যদি কেউ বসে যায়, এক জায়গায় লিখেছে 60 বছর থেকে বেশি নফল ইবাদত করা সওয়াব আল্লাহ তার নামে আমলে লিখে দেয়। আমার কলিজা টুকরা যুবকগুলো অনেকে আছে যাদের 30-35 বছর বয়স হয়েছে। আমার বয়স কত? যাওয়া বছর এখানে মাইকে বলেছিলাম 31। এই বছর কত চলতেছে? 32। 1 বছর পর আল্লাহ আবার আপনাদের এই নুরানি চেহারা দেখার জন্য আল্লাহ নিয়ে আসছে। কিন্তু ডায়ে বাঁয়ে সম্মুখে তাকাইয়া দেখেন, এখান থেকে অনেকে অন্ধকার কবরের মেহমান হয়ে গেছে। হয় নাই? আপনাদের এলাকার থেকে হয় নাই? হয়ে গেছে। আমার কি বিশ্বাস আছে যে আমি আবার বা এই রাত্রে আমি ফিরে বাড়িতে যাইতে পারবো? আপনার গ্যারান্টি আছে? নাই। সব ক্ষমতার মালিক কে? জোরে বলি, কে? আল্লাহ। তো আমাকে আপনাকে আল্লাহ সে কোরআনের মাহফিল দিয়েছে। আমি আখেরি নবীর উম্মত। যে নবী জান্নাতে প্রবেশ না করলে কেউ জান্নাতে যাইতে পারবে? বলি পারবে? আজ দুনিয়ার মাধ্যমে আমি আপনি পেরেশান, ফ্যামিলি ম্যাটার নিয়ে পেরেশান, সামাজিক ম্যাটার নিয়ে পেরেশান, পারিবারিক জীবন নিয়ে পেরেশান, রাজনৈতিক জীবন নিয়ে পেরেশান। কারণ কি জানেন? আমার আপনার ভিতরে নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, নবীর ইতাআত নাই। মোহাব্বত আছে, আমি সেটাকে বুঝাবো। মোহাব্বত আবু জেহেলও করেছিল। কে? বলি কে করেছিল? আবু জেহেল, আবু তালেব। তারা জান্নাতি না জাহান্নামী? জোরে বলি ভাই। আবু জেহেল জাহান্নামী না জান্নাতি? দুনিয়াতে কোনো মানুষের বিষয়ে বলা যাবে না, লেকিন আবু জেহেলের বিষয়ে বলা যাবে কিনা? সে জাহান্নামী বলে বলতে পারি কিনা? তিনিও কিন্তু নবীকে মোহাব্বত করেছেন। আবু তালেব নবীকে মোহাব্বত করেছেন। কিন্তু সে কিন্তুটা বুঝাবো। আয়াতের আমরা অনেকেই আমরা এটা তরজমা করি, কিন্তু কোন জায়গায় সেটা তরজমা লেখা নাই।
ওলামা কিরাম জানেন। আমি আয়াতটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ আমার আপনার নবীকে এলান করতে বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মত দিগকে বলে দিন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মোহাব্বত পাইতে চায়, আল্লাহর সন্তুষ্টি পাইতে চায়, আল্লাহর নিকটবর্তী পাইতে চায়, ও পয়গম্বর আপনি ওপেন ভাবে বলে দিন, তারা এমনি পাবে না, তারা এমনি কখনো পাবে না। কি করতে হবে? ফাত্তাবিউনি, নবীকে ইতাআত করতে লাগবে। নবীকে মোহাব্বত করা কথা বলে নাই, নবীকে ইতাআত করতে লাগবে। নবীকে ইতাআত করলে দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর আপনি ওপেন ভাবে মানব জাতিকে বলে দিন, আপনার উম্মত দিগকে বলে দিন, যারা আপনাকে ইতাআত করবে, ইতাআত করার সঙ্গে সঙ্গে দয়াময় আল্লাহ সর্বপ্রথম পুরস্কার ওই বান্দা বান্দিকে মুহাব্বত করা শুরু করবে। ইতাআত এখন বুঝাবো আমি। মোহাব্বত ভিন্ন জিনিস, ইতাআত ভিন্ন জিনিস। ইতাআত হইতেছে যে একটা অন্ধ মানুষকে কোনো মানুষ যখন হাত ধরে ওই ভালো মানুষজন আগে আগে যায় আর অন্ধ মানুষজন তার পিছনে পিছনে যায়। কেন? সে দেখতে পারে না। আগের জন যে জায়গায় নিয়ে যাবে, পিছনের জন্য তার পিছনে পিছনে যাবে, সে তার ইতাআত করে যাবে। আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম 63 বছর জিন্দেগীর মাধ্যমে ভালো করে জানি আমরা তিনটা হিস্সার মাধ্যমে তাকসীম করতে পারি। ক্বাবলান নবুওয়াহ, ক্বাবলাল হিজরাহ, বাদাল হিজরাহ, তিনটা হিস্সার মাধ্যমে তাকসীম করেন। এইটা মেন কথা যে আমার নবী আউয়াল আখির। ও বাবারা, বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে আমার আপনার নবীর জিন্দেগিতে তিনটা ভাগে ভাগ করেন। 40 বছর জিন্দেগি, এই 40 বছর জিন্দেগির মাধ্যমে নবীকে আমিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, আমানতদার বলে ডাকতো। সবাই নবীকে মোহাব্বত করত, সবাই নবীকে ইতাআত করত, সবাই নবীকে ভালোবাসতো। 40 বছর পর যখন যে চাচা নবীকে মোহাব্বত করত, যে বংশ বুনিয়াদ গুলো নবীকে মোহাব্বত করত, এই 40 বছর জীবনী তালাশ করে দেখেন নবীর অত দুশ্মন ছিল না। নবীকে কেউ মারতেও যায় নাই, নবীকে কাটতেও যায় নাই। আর 40 বছর পর যখন আমার আপনার আল্লাহ নবীকে নবুয়ত দান করে দিলেন, এই 40 বছর পর থেকে আমার আপনার নবীকে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে একবার নয়, দুইবার নয়, কয়েকটা তাফসীর পড়ে দেখেছি কমসে কম 82 বার নবীকে কতল করার জন্য চেষ্টা করেছিলেন। কেন? প্রশ্ন করতে পারেন যে নবীকে 40 বছর পর্যন্ত সবাই মোহাব্বত করলো, সে নবীকে 40 বছর পর কেন দুশ্মন হইয়া গেল? ও বাবারা, বন্ধুরা, এই 40 বছর পর যখন আমার আপনার নবী মানুষকে বলল আমার ইতাআত করো, নবীকে ইতাআত করা কথা যখন বলতে গেল, নবীর জীবনী তালাশ করে দেখুন, নবীর জীবনে কখনো মিথ্যা পাবেন না। নবীর
জীবনে কখনো হিংসা পাবেন না, নবীর জীবনে কখনো কিনা পাবেন না। এই 40 বছর পর যখন নবী এগুলো জিনিসকে বাদ দিতে বললেন, ইতাআত করতে বললেন, যারা নবীকে মুহাব্বত করলো সর্বপ্রথম তারাই নবীর দুশমন হইয়া গেল। ও আমার কলিজা টুকরা যুবক, মনোযোগ করে শুনি রে বাবা। এই দুনিয়ার মাধ্যমে দয়াময় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জুবানের মাধ্যমে নবীর মোহাব্বত থাকলে চলবে না, নবীকে ইতাআত কররে মানুষ। সেগায় মুজারে দিয়ে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিতেছেন, যারা নবীকে মোহাব্বত ইতাআত করবা, নবীকে আনুগত্য করবা, এই নবীর আনুগত্যটা আংশিক নয়, পুরাপুরি করতে হবে। সামাজিক জীবনে আনতে হবে, বাস্তব জীবনে আনতে হবে, দোকান কামারে আনতে হবে, বিজনেসে আনতে হবে, সব জায়গার মাধ্যমে নবীর ইতাআত আনতে হবে। যখন আমার আপনার জিন্দেগির মাধ্যমে নবীর ইতাআত এসে যাব, নবীর ইতাআত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ, কোনো টেনশন হবে না, চিন্তা হবে না। আমি সর্বপ্রথম নবীর ইতাআতের জন্য দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দি দিগকে আমি দয়াময় আল্লাহ আমি মোহাব্বত করা শুরু করে দিব। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ তাআলা বলেন, ও আমার কলিজা টুকরা যুবক, আল্লাহ বলতেছে রে বান্দা, আমি মোহাব্বত করে এমনি ছেড়ে দিব না। ভালো করে আগের শব্দের দিকে লক্ষ্য করুন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা মাফ করে দিবে, প্রেজেন্ট ফিউচার, এখনো আনেওয়ালা সময়ও মাফ করবে। আল্লাহ তাআলা নবীকে ইতাআত করার জন্য 2 নাম্বার পুরস্কার দিতেছে, ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদিগকে মাফ করব। কতটা গুনাহ মাফ করব? যামবুন 1 বছর, যুনুব বহু বছর। দয়াময় আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা বান্দি, দুনিয়ার জমিনে তুমি যুবক হইতে পারো, তুমি মুরব্বী হইতে পারো, তুমি দাদা হইতে পারো, তুমি মা হইতে পারো, তুমি বোন হইতে পারো। নবীকে যখন ইতাআত শুরু করে দিবা, আমি দয়াময় আল্লাহ সর্বপ্রথম তোমাকে মোহাব্বত করব রে বান্দা। মোহাব্বত করে এমনি ছেড়ে দিব না, ছেড়ে দিব না। 2 নাম্বার পুরস্কারটা আমি আল্লাহ তাআলা বলতেছি, তোমার জীবনের একটা গুনাহ নয়, 2টা গুনাহ নয়, তোমার জীবনের সব কিছু গুনাহ খাতা নবীকে ইতাআত করার জন্য আমি দয়াময় আল্লাহ সব কিছুই মাফ করে দিব। সুবহানাল্লাহ বলে। ও বাবারা, বন্ধুরা, কারা কারা নবীকে ইতাআত করব দেখি হাতটা উঁচু করে দেখায়। নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। ও ভাইরা বন্ধুরা, ওয়াদা করলাম আল্লাহর সঙ্গে, এখন চলুন নবীর জীবনে হিংসা আসেনি? কথা কোন আছে? আমার জীবনে জোরে বলি, ইতাআত হইল? কথা কয় না। ইতাআত হইল না, যার জন্য আল্লাহর মোহাব্বত ভালো করে পাই না। কারণ দয়াময় আল্লাহ তাআলার ওয়াদা, নবীকে আংশিক ইতাআত করলে চলবে না রে বাবা, নবীকে পুরোপুরি ইতাআত করতে হবে। আমি চিন্তা করে দেখেছি, আমি যে আজকে পেরেশান, একটা ফ্যামিলির মাধ্যমে আপন 2 ভাই, আপন 3 ভাই, 1 বছর নয়, 2 বছর নয়, 3 4 বছর পর্যন্ত কথা বন্ধ হইয়াছে। কথা কয় না? এদিকে নাই। নবীকে ইতাআত করতে গেলে শুনুন, দয়ার নবী বলে গেল, রে আমার উম্মত, দুনিয়ার জমিনে কেউ যদি আপন ভাই হইতে পারো বা মুসলমান ভাই হইতে পারো, 3 দিন পর্যন্ত যদি কথা বন্ধ করে রাখো,
আজকে নামাজের কথা বলবো না, রোজার কথা বলবো না, যাকাতের কথা বলবো না রে বাবারা বন্ধুরা। অন্তর দিয়া বলে যাই রে ভাই, আজকে থেকে যদি দিলটা আল্লাহর দিকে রুজু করে দেয়া, অন্তরটা সবার জন্য যদি খোলা করে দেই, দেখবেন আপনার অন্তর পাতল হইয়া যাবে। নামাজ পড়তে ইচ্ছা করবে, কোরআন পড়তে ইচ্ছা করবে, নেক কাম করতে ইচ্ছা করবে। কিন্তু না না না, যতক্ষণ পর্যন্ত দিনের ভিতরে হিংসা কিনা রাখবো, দিনের ভিতরে গুসা রাখবো, ততক্ষণ পর্যন্ত নবীর ইতাআত হবে না। আর নবীর ইতাআত যতক্ষণ পর্যন্ত হবে না, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার মুহাব্বত কখনো পাওয়া যাবে না। দলিল কোরআন। ও আমার কলিজা টুকরা যুবক, দয়ার নবী বলে যায়, দুনিয়ার মাধ্যমে যারা 3 দিন পর্যন্ত কথা বন্ধ করে রাখো, 3 দিন পর্যন্ত শোনো রে আমার উম্মত, কিয়ামতের ময়দানে সব হাহাকার হবে। ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবার স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। সেই সময়ের দিকে লক্ষ্য করে দেখুন, ওই দিন নবী বলতেছে রে আমার উম্মত, কোন আমার উম্মত যদি 3 দিন পর্যন্ত কারো সঙ্গে যদি কথা বন্ধ করে রাখো, কথা বন্ধ করে রাখো, আর এমন অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যাও, তুমি নামাজি হইতে পারো, তুমি হাজি হইতে পারো, তুমি জুব্বা পরে ঘুরতে পারো, তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি তাহাজ্জুদ গুজার হইতে পারো, তুমি 10 বার হজ করতে পারো, 3 দিন পর্যন্ত যদি কারো সঙ্গে কথা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমি নবী হইয়া নিজে বলতাছি, আমার সম্মুখ দিয়া যদি জাহান্নামেও চলে যাও, আমি নবী হইয়া তোমার জন্য সুপারিশ করতে পারবো না। এই আমার বাবা, দুনিয়া তো আমি আপনি মনে করেছি যে টুপি পরলাম, নামাজ পড়লাম, জান্নাতটা মামার বাড়ির সম্পদ হইয়া গেল। চিন্তা করে দেখি, না রে বাবা না, ইবাদত করলেই যে জান্নাত পাওয়া যাবে না, না, পারিবারিক জীবনকে দেখতে হবে, সামাজিক জীবনকে দেখতে হবে, সব কিছুই মিলেই তো হইতেছে ইসলাম। শুধু নামাজের নাম শুধু ইসলাম নয়। অন্তর দিয়া বলে যাইতেছি রে বাবারা বন্ধুরা, কত দুঃখজনক কথা। ইব্রাহিম নবী বলবে যে না না, আমি সুপারিশ করতে পারবো না। নূহ নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। মূসা নবী বলবে আমি সুপারিশ করতে পারবো না। ইদ্রিস বলবে আমি সুপারিশ করতে পারবো না। ও আল্লাহ আমার জানকে বাঁচাও। ঈসা নবী বলবে গো আল্লাহ, আমি আমার আম্মা জান মারিয়ামেরও প্রশ্ন করি না, ও আল্লাহ আমার জান বাঁচাও। সমস্ত নবীগুলো নিজের জান নিয়ে টেনশনে থাকবে। ওই সময় আমি আপনি যদি হিংসা করে দুনিয়া থেকে চলে যাই, আমাকে কে তাকাবে, কে দেখবে? একজনই, তিনি হইতেছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর উনি তো বলে গিয়েছে, দুনিয়া থেকে যদি হিংসা করে কথা বন্ধ করে চলে আসো, আমার সামন দিয়া যদি দুজকে চলে যাও, আমি নবী তোমার হইয়া আল্লাহর দরবারে একবারের জন্য রিকোয়েস্ট করতে পারবো না। ও বাবা, ভালো করে মনোযোগরে শুনি রে বাবারা বন্ধুরা। একটা ফ্যামিলির মাধ্যমে আপন 2 ভাই, বড় ভাই খেতে কাজ করে করে কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায়। বাস্তব জামানায় তালাশ করে দেখুন, অনেক পাবেন। যেমন আমি, আমার বড় ভাই সাইকেল দোকানে কাজ করে করে সাইকেলের লিক বেটে বেটে আমাকে পড়াশোনা করাইছে। ওপেন মাইকে বলতাছি, হা হা, আমি গৌরব করে বলতে পারি আমার বড় ভাই কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছে। আর যদি আমি সেই বড় ভাইকে কষ্ট দেই, আমার টুপি কোনো কাজে আসবে না, আমার জুব্বা কোনো কাজে আসবে না। আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি, আল্লাহ আমার জবানকে কেটে দিবে যে তোমাকে যে অনুদান দিয়ে কত কষ্ট করে করে পড়ালেখা করাইছে, আজ তুমি তাকে তুমি সম্মান করতেছো না। তুমি যদি দুনিয়ার থেকে মরো, কবরে আসার সঙ্গে সঙ্গে তোমার অবস্থা খারাপ। অনেকগুলো বাস্তব জামানায় ঘটনা পাওয়া যায়, বড় ভাই কষ্ট করে করে ছোট ভাইকে পড়ালেখা করায়। কিতাবে পেয়েছি একটা ঘটনা, ছোট ভাই
চাকরি পেয়ে গেল দুনিয়ার জমিনে। চাকরি পাওয়ার পর এই যে আমার আপনার জিন্দেগিতে চলতেছে, ভিটি মাটি নিয়া, এক পোয়া জমিন নিয়া ভাই ভাইয়ের মাঝে এমন ভাবে ঝগড়া লেগে যায়। ঝগড়া হওয়ার পর 3 বছর পর্যন্ত যে ছোট ভাই চাকরি করে বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না, বড় ভাইয়ের বাড়িতেও যায় না, বড় ভাইয়ের খবর নেই না। ঈদের সময় এসে গেল, ও তো চাকরি করে, অনেক টাকার মালিক হইয়া গেছে, আর যে বড় ভাই সকালবেলা 5টা বাজায় খেতে চলে গিয়েছে। কত কষ্ট করে করে জমিনের মাধ্যমে ক্ষেত করেছে, আবার চুনারি বাজারে গিয়ে নিয়ে ওই ক্ষেতকে, ওই ধানকে, গেহুকে, তিলকে, তিসিকে বিক্রি করে ওই ছোট ভাইয়ের জন্য টাকা পাঠাইছে। ওই ছোট ভাইয়ের পিছনে টাকা খরচ করেছে। ছোট ভাইয়ের চাকরি হইয়া গেল, ঝগড়া করে বড় ভাইয়ের সঙ্গে আলাপ হইয়া গেল। 3টা বছর পার হইয়া গেল, বড় ভাইয়ের সঙ্গে কথা বলে না। ঈদের দিন এসে গিয়েছে 3-4 দিন আগে। ওই যে ছোট ভাই চাকরি করে, ওনার সন্তান দিগকে নিয়ে এখান থেকে গোলপাড়া চলে গেল। গোলপাড়ায় গিয়ে ঈদের মার্কেট সুন্দর করে করে আনলো। মার্কেট করার পর বাড়িতে এসে গেল। ওনার সন্তানগুলো, ছোট বাচ্চা তো বোঝে না, সন্তানগুলো নতুন জামা নিয়া বড় আব্বুর বেটা বেটিদেরকে দেখায় যে দেখো আমার আব্বু ঈদের জন্য জামা নিয়ে এসেছে। ছোট বাচ্চা বোঝে না, আব্বাকে গিয়া বলে, ও আব্বু দেখো চাচু যান আয়েশার জন্য, আব্দুল্লাহর জন্য কত সুন্দর সুন্দর ঈদের জন্য কাপড় নিয়ে এসেছে, আমাদের কাপড় কই? বড় ভাই সন্তান দিগকে বলল, ও মা এনে দেব তোমাদিগকে, অল্প দাঁড়াও। বড় ভাই সন্তান দিগকে বুঝুনি দিয়া অন্য রুমে গিয়া ঘরের দরজা বন্ধ করে দিয়া হাউমাউ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, এ ছোট ভাই তোর জন্য কত না কিছু করেছে, তোর জন্য খেতে কষ্ট করে করে জীবনে আমার ঘরটাও ভালো করে দিতে পারি নাই। দেখ আজ তুই পাকা ঘরে থাকিস, তোর বড় ভাইয়ের ঘরের অবস্থা দেখ। এই ছোট ভাই চাই না আমি আমার ছোট ভাই কামিয়াব হইয়া গিয়েছে, আমার অন্তরটা খুশি, কিন্তু রে ছোট ভাই আমার সঙ্গে কথা না বলস নাই। তোর ভাইয়ের ছেলে মেয়েগুলো কি করেছে? ঈদের দিন এসে গিয়েছে, বাজার থেকে তোমার সন্তানের জন্য 5,000 টাকা জামা নিয়ে এসেছে। তুমি যদি তোমার বড় ভাইয়ের সন্তানের জন্য 5,000 নয় 1,000 টাকার যদি একটা জামা এনে দিতা, তোমার ছেলে মেয়েদের সঙ্গে তোমার বড় ভাইয়ের ছেলে মেয়েগুলো সুন্দর করে ঈদের খুশি মানাইতে পারত। বাস্তব জামানায় মিলাইয়া দেখেন, অনেক পাবেন, অনেক কিছু পাবেন। পড়ায় ফ্যামিলিতে এমন ঘটনা ঘটতেছে, বরঞ্চ নামাজ পড়ে ওই ফ্যামিলিতেও নামাজে আছে। ও ভাইয়েরা, বন্ধুরা, এই যে ছোট ভাই যিনি বড় ভাইয়ের সঙ্গে 3টা বছর ধরে কথা বলে না, 3 বছর পার হইয়া গেল, রাত্র 1টা বাজায় বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিয়েছে। এই জন্য বলতেছি রে বাবা, নবীর আনুগত্যের আলোচনা করতেছি। অনেকগুলো আমার মতো যুবক আছো, অনেকগুলো ছোট ভাই এখানে আছো, 3টা বছর ধরে কথা বলে না। 3 বছর পর ওই বড় ভাইয়ের মোবাইলে রাত্র পড়া 1টা-1.5টা বেজে যায়, বড় ভাইয়ের মোবাইলে কে যেন ফোন দিল। ফোনটা রিসিভ করে শুধুমাত্র কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। বড় ভাই জিজ্ঞাসা করে, কে ফোন করেছো? সম্মুখ থেকে বলতেছে, রে ভাই আমি অমুক গ্রামের অমুক, আমি এই রাস্তার মাধ্যমে দেখতেছি তোমার ছোট ভাইকে ধরে 6-7 জন যুবক মিলে মারপিট করতেছে। এতটুকু শোনার সঙ্গে সঙ্গে বড় ভাই বিছনাতে থাকতে পারে না, বড় ভাই হাউমাউ করে চিৎকার মেরে কান্না করে ওঠে যে ছোট ভাই বড় ভাইকে পাক্কা 3 বছর ধরে ভাই করে ডাকে না।
বড় ভাই চিৎকার মেরে উঠলো। বুড়ি আম্মা জান জিজ্ঞেস করে, রে বাবা কি হয়েছে? বলে, ও মা, আমার ছোটকে কে যেন রাস্তায় ধরে মারপিট করতেছে গো মা। বড় ভাই ওই আম্মা জানকে বলে, রাত্রের অন্ধকারে দৌড়ায় দৌড়ায়, কিতাবের পৃষ্ঠায় লিখিছে, দৌড়াইতে দৌড়াইতে রাস্তার মাধ্যমে পড়ে যায়, আবার উঠে দৌড়ায়। যাইতে 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 দেখে অনেকগুলো যুবক আপন ছোট ভাইকে ধরে মারপিট করতেছে। যে ছোট ভাই বড় ভাইকে 3 বছর ধরে ভাই বলে ডাকে না, ছোট ভাইকে গিয়া এমন ভাবে জড়িয়ে ধরে পিঠটা এরকম করে উঁচু করে দিয়া অন্য যুবকদেরকে বলতেছে, রে যুবকেরা, যত মারা ইচ্ছা আমার পিঠের মাধ্যমে মারো, আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটাও মার না পড়ে। এই ছোট ভাইকে মানুষ বানাইতে গিয়া আমি কত কষ্ট করেছি, আমি কত সকাল বেলা বেলা ঠান্ডার সিজনে গিয়া কত ক্ষেতের মাধ্যমে কাজ করেছি, কত বাজারে গিয়া গিয়া আমি ছোট ভাইয়ের জন্য পয়সা জমা করে করে পড়াইছি। আমার ছোট ভাইয়ের পিঠে যেন আর একটা পিঠনাও না পড়ে, যত মার দেওয়ার ইচ্ছা আমার পিঠের মাধ্যমে দাও। বোঝে না আজকের জামানার ছোট ভাইগুলো, বোঝে না। দুনিয়ার মাধ্যমে আমরা মনে করেছি এমনি বড় হইয়া গেলাম, এমনি আমরা পাওয়ারওয়ালা হইয়া গেলাম। না রে বাবা না, সেই জন্য নবী বলে গিয়েছে, আমাকে আনুগত্য করো। আমার আপনার নবী কাউকে হিংসা করে নাই। এই কথাটা চিন্তা করে দেখি, নবী যদি সিফারিশ না করে রে বাবা, ওই জান্নাতে আমি আপনি কখনো কখনো যাইতে পারবো না। ও ভাইরা বন্ধুরা, আয়াতের ভিতরে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এইটা প্রেজেন্ট, ফিউচার, সেগায়ে মুজারে, বর্তমান, ভবিষ্যৎ। এই বসে বসে এখনই যদি নবীর আনুগত্য করি, এখনই আল্লাহ মাফ করে দিবে, কোরআনের ওয়াদা, এখনই মাফ করবে আল্লাহ। কিন্তু দিলটা কেউ জানে না, সবারে দিলের খবর একজনই জানে, তিনি হইতেছেন আমার আপনার। জোরে বলি, কে জানে? আল্লাহ কোরআনে জানান, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। দয়াময় আল্লাহ তাআলা বলতেছে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ সমস্ত মানুষের অন্তরের খবর কে জানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জীবনের একটা গুনাহ নয়, দুটা গুনাহ নয়, নবীকে যদি আনুগত্য করতে যাও, তাহলে আমি আল্লাহ তাআলা এই নবীর আনুগত্যর জরিয়া করে তোমার জীবনের যত বড় গুনাহ হোক না কেন, আমি সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আগে বলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অনেক মাফ করনে ওয়ালা, আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম, আমি মাফ করনে ওয়ালা, আমি রহম করনে ওয়ালা। আগেই বলেছি আল্লাহ তাআলা 99 ভাগ মুহাব্বত কে রেখেছে। নবীকে মুহাব্বত করত, নবীকে আনুগত্য করত সাহাবা কেরাম। দেখুন 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে আমার আপনার নবীকে, ওই যে বললাম, যখন 40 বছর পর নবী বলল, এইটা করা যাবে না, এরকম করা যাবে না, হিংসা করা যাবে না, কিনা করা যাবে না, বুকস রাখা যাবে না, কাউকে খারাপ নজরে দেখা যাবে না, কারো পিঠ পিছনে গীবত করা যাবে না। এগুলো কথা যখন মানুষের সম্মুখে তুলে ধরলো, এগুলো কথা বলার পরে আমার নবীর তারা দুশ্মন হইয়া গেল।
এই আমার কলেজা টুকরা যুবক সাহাবা কেরামদেরকে দেখুন, আমার আপনার নবী মক্কাবাসিনী যখন, বংশের লোকেরা যখন নবীকে অত্যাচার শুরু করলো, নবীকে সেজদায় চলে যায়, মাথার মাধ্যমে ভুঁড়ি তুলে দেয়, সেজদায় চলে যায়, গামছা গলার মাধ্যমে পেঁচাইয়া টান মেরে দেয়, নবী ছটফট করে সেজদার মাধ্যমে পড়ে থাকে। এমন দেখে দয়াময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে অল্প ইঙ্গিত দিয়েছেন, ও আমার পয়গম্বর, বোধহয় এই মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে। এই কথাটা আমার আপনার নবী, বিশ্ব নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে বলেছিলেন, ও আবু বকর, এই মক্কা ছেড়ে বোধহয় হিজরত করে জন্মভূমি জায়গা ছেড়ে এই বংশের লোকদেরকে ছেড়ে বোধহয় মদিনায় চলে যাইতে লাগতে পারে রে আবু বকর। কিন্তু শুনে নাও, ওই হিজরতের সাথী আর কেউ হবে না ও আবু বকর, ওই হিজরতের সাথী তুমি আবু বকর হবা। সুবহানাল্লাহ বলি। 6 মাস আগে বলেছিল, 6 মাস পরে দেখুন কেমন ইতাআত করেছে, কেমন ভালোবেসেছে। সাহাবা কেরামদের জিন্দেগি শুনলে আমরা বুঝতে পারবো। 6 মাস পর রাত্র 1টা-2টা বাজায় আনুমানিক ভাবে কিতাবে লিখেছেন, ঘড়ি তো ছিলই না, রাত্র 1টা-2টা বাজায় আমার আপনার নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। এসে দেখে আবু বকরের ঘরের দরজাটা বন্ধ করা। ও বাবাজিরা, বন্ধুরা, আবু বকর এসে, ওই নবী এসে আবু বকরের দরজার মাধ্যমে যখন একটা আওয়াজ দিলেন, একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী অবাক হইয়া গেল, ও আবু বকর, এত রাত্র মানুষের দরজায় গিয়ে একবার নয় 5-6 বার করে ডাকতে হয়, তাও মানুষ চিনতে পারে না, উঠতে পারে না। তুমি একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি উঠে গেলা, কারণটা কি? বলে, ও হুজুর, এই যে টোপলাটা দেখতেছে, এমন একটা টোপলা। আবু বকর এমন ভাবে নিয়া নবীকে বলতেছে, ও হুজুর, এই টোপলাটা নিয়া আমি দরজার নিকটে দাঁড়াইয়া ছিলাম। আমার আপনার নবী প্রশ্ন করল, আবু বকর, তুমি কি রাত্রবেলা ঘুমাও না? আবু বকর বলে, ও হুজুর, কি কথা বলেন? আপনি 6 মাস আগে বলেছেন যে কখন বেনি হিজরত করে মদিনায় চলে যাইতে লাগতে পারে, আর আমি আবু বকর ঘুমায়া যাব, আর নবী এসে দরজার মাধ্যমে আওয়াজ দিবে, নবী একবার নয় 2-3 বার ডাকবে, আর আমি আবু বকর ঘুমায়া থাকব। এর মতো আর বড় বেয়াদবি নবীর শানে আর কোনো কিছুই হইতে পারে না। ও আবু বকর, তাহলে তুমি কি করো? আবু বকর আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর, 6 মাস হইয়া গেল, আমি আবু বকর, এই যে আমার পিঠটা রয়েছে গো হুজুর, 6 মাস ধরে একটা রাত্রর জন্য আমি এই পিঠখানা বিছনার মাধ্যমে দেই নাই। সুবহানাল্লাহ বলি। আমার আপনার নবী প্রশ্ন করলো, রে আবু বকর, তাহলে তুমি কি করো? বলে, ও হুজুর, প্রত্যেকটা রাত্র এই টুকলাটা নিয়া আমার পিঠখানা যখন বেশি করে ঘুম ধরে যায়, আমার পিঠখানা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দেই, এই দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার ইন্তজারে রাতটুকু কাটাইয়া দে। নবী দেখতেছে, আবু বকরও দেখতেছে। আবু বকর বলল, ও হুজুর, শুধু তাই নয়, ওই যে আমার ছোট মেয়ে আসমা, ওই আসমার দিকে তাকাইয়া দেখুন, কোন একটা রাত্র পড়ায় বাকি যায় না আমার আপনার জন্য। প্রত্যেক রাত্র নাস্তা রেডি করে করে রাখে, যে নবী আসবে আর আমার আব্বুর সঙ্গে হিজরত করে চলে যাবে।
ও হুজুর, শুধু তাই নয়, ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন, ওই যে সাওয়ারিটা বেঁধে রেখেছি আমি 6 মাস ধরে, পড়ায় রাত্র আমি একবার হইলেও তাকাইয়া দেখি ওই সাওয়ারিটা ঘুমায় না। প্রত্যেক রাত্র চক্ষুটা তুলে তুলে রাস্তার দিকে দেখে থাকে যে কবে নবী আসবে আর আমার উপরে সাওয়ার করে হিজরত করে মদিনায় যাবে। আমি জানোয়ার হইতে পারি, আমি জানোয়ার হইয়া আমি কত ধন্য হইয়া যাব যে আমার পিটনির মাধ্যমে দয়ার নবী সাওয়ার করে গিয়েছে। এরপরে আবু বকর আমার আপনার নবী রওনা হইলেন। আজীব ঘটনা দেখুন, আমার আপনার নবী আগে আগে যায়, আবু বকর পিছনে পিছনে যায়। নবী পিছনে তাকায়া দেখে আবু বকর বারবার পিছনের দিকে তাকায়, আর এই পাউটা দিয়া আবু বকর জমিনে, বালাওয়ালা জমিন, এই জমিনের মাধ্যমে এই ডান পাউটা দিয়া কেমন যেন পাউটা শেষরাইয়া যায়। নবী বুঝতে পারল না। দেখতে দেখতে আমার আপনার নবী আবু বকরকে প্রশ্ন করল, রে আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়ে? বারবার পিছনে তাকাও, আর এই পাউটা দিয়া কেন তুমি জমিনে শেষরাইয়া নিয়ে আসো, কারণটা কি? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, হুজুর না, একবারের জন্য বাড়ির কথা মনে পড়ে না। আমি পিছনে এই জন্য তাকাই, এই মক্কার লোকেরা এরা অত ভালো না, এরা অনেক চালাক। আমি বারবার পিছনে তাকাই, আর এই পাও দিয়া যে আমি বালুর মাধ্যমে শেষরাইয়া যাই, আপনি আগে আগে চলে যাইতেছেন, আপনার পায়ের নিশানি বালুর মাধ্যমে যে পড়ে যাইতেছে, ইনারা পায়ের নিশান দেখে তালাশ করে করে বাহির করতে পারে। ও হুজুর, সেই জন্য আমি আবু বকরের কষ্ট হইলে কি হবে, এই বালুর জমিনে আমি আবু বকর আমার পাউটা দিয়া আপনার পায়ের নিশানি গুলো আমি শেষরাইয়া মিটাইয়া যায়। সুবহানাল্লাহ, কেমন ইতাআত করেছেন আবু বকর। ও বাবাজিরা, বন্ধুরা রে, আমার কলিজা টুকরা যুবক, এতটুকুই শেষ নয়, এখানে একটা পয়েন্ট, একটা নোট বলে যাই, মনে রাখে। মুসা পয়গম্বর উনি ওনার কিতাবের মাধ্যমে একটা ঘটনা পড়েছিলেন। আমার নবী পৃথিবীর জমিনে আসা, আমার নবীর নবুয়ত নিয়া তাওরাতে খবর আছে না নাই? কথা বলি, আছে না নাই? ইনজিলে আছে না নাই? জাবুরে আছে না নাই? সব কিতাবে আমার নবীর আগমনের খবর আল্লাহ দিয়েছে, দেয় নাই? মুসা নবী উনার কিতাবের মাধ্যমে 1300 বছর আগে পড়েছিলেন যে নাম হবে মুহাম্মদ, আব্বুর নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, আম্মার নাম হবে আমেনা। মক্কার মাধ্যমে আসবে, মক্কা থেকে মক্কাবাসিনী তার বংশের লোকেরা ওনাকে থাকতে দিবে না, হিজরত করে মদিনায় যাবে। মদিনায় যাওয়ার পথে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে অল্প আরাম করবে। অনেকে বলে যে গাতত পলাইছে, নবীর শানে বেয়াদবি হবো না এটা? গাতে কি নবী পলাইছে? না, রেস্ট, আরামের জন্য বসেছে, আরামের জন্য বসেছে। মুসা পয়গম্বর পড়েছিলেন যে অমুক নামের অমুক আসবে, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে, যাওয়ার পূর্বে একটা পাহাড়ের মাধ্যমে, একটা গাতার মাধ্যমে আরাম করবে। এই আওয়াজটা বিষাক্ত একটা সাপ শুনেছিলেন। এই সাপটা শোনার পর ওই সাপটা ওই চক্ষু দুটা নিয়া নবীর দিদারের জন্য ইন্তজার করে আছে। সুবহানাল্লাহ। ও আমার কলিজা টুকরা যুবক, ভালো করে মনোযোগে শোনো রে বাবারা। নবী আর আবু বকর রওনা হইলেন। চলতে ওই
গারে সৌরের মাধ্যমে পৌঁছে গেলেন। নবী ক্লান্ত হইয়া গেল। আবু বকরকে বলতেছে, রে আবু বকর, আমি অল্প রেস্ট নেব, অল্প আরাম করব। আবু বকর গাতার মাধ্যমে বসে গেল। আমার আপনার নবী আবু বকরের এখানে মাথাটা দিয়া ঘুমায়া পড়ল। আবু বকর এদিকে ওদিকে তাকাইয়া দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোট ছোট গোত্র দেখা যায়। আবু বকর চাদর ছিঁড়ে 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 সব গোত্রগুলো বন্ধ করে দিয়েছে। কাপড় চাদর শেষ হইয়া গেল, একটা গোত্র বাকি রয়েছে। ওই যে সাপের কথা বললাম, ওই সাপটা 1300 বছর ধরে ওই নবীর চেহারাটা দিদারের জন্য ওই গাতের মাধ্যমে ইন্তজার করে আসছে। আজ যদি আমার আপনার নিকটেও নবী থাকতো রে বাবারা, বন্ধুরা, কত না সম্মুখে আমরা ভালোবাসতাম, কত না নবীকে মোহাব্বত করতাম। সে নবী বলে গিয়েছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি নবী না থাকতে পারি রে আমার উম্মত, যে আমার সুন্নতকে ভালোবাসবা, আমি নবী হইয়ে বলে গেলাম, সে যেন আমার নবীকে আমাকে মোহাব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলি। আর যে আমাকে মোহাব্বত করব, আমি নবী হইয়া বলে গেলাম, সে তো জান্নাতে যাবে এমনি না। কানা মাই, মাই শব্দের মানা হইতেছে সে আমার সঙ্গে, আমার সঙ্গে, অর্থাৎ নবী নিজেই বলতেছে সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। যুবকগুলো আছেন না নাই ভাই? হাত উঠাই জোরে করে আর একটা তাকবীর দে। অনেকের ঘুম ধরেছে, নারে তাকবীর। ও বাবারা, বন্ধুরা, ওই গোত্রর মাধ্যমে আমার আপনার নবী আর আবু বকর রেস্টের জন্য বসে গেল। একটা গোত্র বাকি ছিল, ওই গোত্রের মাধ্যমে বিষাক্ত ফেটি সাপটা ইন্তজার করে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওই পাউটা দিয়া ওই গাতার মাধ্যমে দিয়েছে যে এটাও বন্ধ করে রাখি। শুনুন, অনেকেই বলে সাপটা ডাইরেক্ট কামড় মেরেছে না। কয়েকটা কিতাব পড়ে দেখেছি, কয়েকটা সিরাত পড়ে দেখেছি, সাপটা ডাইরেক্ট কামড় মারে নাই। একবার আবু বকরকে এরকম করে একটা ঠোকা মেরেছে যে পাও সরাও, পাও সরাও। অনেক দিন ধরে আমার চক্ষু দুটা নিয়া আমি নবীর চেহারা দিদারের জন্য আসি। আবু বকর তো বুঝতে পারে নাই, পাওয়ের মাধ্যমে আর একবার ঠোকা মেরেছে, তাও পাও সরে না। সাপটা মনে করলো আমার তকদির বোধহয় খারাপ হইয়া গেল, যে নবীর একবার চেহারা দেখতে পারলে আমি সাপ হইয়া ধন্য হইয়া যাইব। তখন গোসা উঠে গেল। রাগের মাধ্যমে আবু বকরের পায়ের মাধ্যমে ওই সাপটা কামড় মেরে দিল রে বাবারা, বন্ধুরা। কামড় মারার সঙ্গে সঙ্গে আবু বকরের অল ব্লাডের মাধ্যমে, শরীরের মাধ্যমে রক্ত রক্ত বিষ একদম ছড়ে গেল। আবু বকরের এমন লাগতেছে কলিজাটা যেমন ছিঁড়ে পড়বে, কিন্তু আবু বকর লড়াচড়া করে না, লড়াচড়া করে না। দুনিয়ার মাধ্যমে আমার উংলিটা যদি চিপায় পড়ে যায়, চক্ষু দিয়া পানি এসে যায়। পায়ের উংলিটা যদি চিপায় পড়ে যায়, চক্ষু থেকে পানি এসে যায়। আবু বকর সহ্য করে আসে, লড়াচড়া এই জন্য করে না। এই জন্য করে না জানেন? কারণ এখানে আমার আপনার নবী ঘুমায়েছে। আবু বকর যদি পাউটা সরায়, নবীর নিদ্রাটা ভেঙে যাবে, নবী কষ্ট পাবে, নবীকে বেয়াদবি করা হবে। সেই জন্য নিজের কষ্ট নিজে সহ্য করে আসে। বুকটা যেন বিষের জন্য ফেটে যায়, ফেটে যায়, তথাপি আবু বকর পাউটা সরায় না। এমন অবস্থায় থাকতে থাকতে আবু বকরের চক্ষু দিয়া পানি বাগির হইয়া, দাড়ি মুবারক দিয়া টপ টপ করে পানি পড়তে পড়তে নবীর গাল মুবারকে এক ফোঁটা পানি পড়ে গেছে। পানিটা
পড়ার সঙ্গে সঙ্গে নবীর ঘুমটা ভেঙে গেল। নবী চক্ষু খুলে তাকাইয়া দেখে আবু বকরের চক্ষু দিয়া ঝরঝর ঝরঝর করে পানি পড়তেছে। আবার নবী প্রশ্ন করল, রে আবু বকর, বোধহয় বাড়ির কথা মনে পড়েছে। আবু বকর বলতেছে, ও হুজুর না, এই যে এই গোত্রর মাধ্যমে আমি পাওটা রেখেছিলাম, কে যেন একবার দুইবার করে ঠোকা মারলো, পাওটা সরাই নাই, তারপর পাওয়ের মাধ্যমে কি যেন কামড় মেরে দিল, বিষের যন্ত্রণায় বুকটা যেন ছিঁড়ে যায়, কিন্তু আপনি ঘুমায় আছেন, সেই জন্য হুজুর আমি পাওটা সরাই না। আবার আপনার নবীর মুজিজার মাধ্যমে এটাও লিখেছে, থুথু মুবারক, সেফ মুবারক সঙ্গে সঙ্গে বাগির করিয়া আবু বকরের ওই সাপ কামরুনি জায়গার মাধ্যমে লাগিয়ে দেওয়া শেষ। 1 মিনিটের মাধ্যমে আবু বকর সুস্থ হইয়া যাওয়াও শেষ। সুবহানাল্লাহ। ও ভাইরা বন্ধুরা, মা বোনদের দিকে দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে গোসল করাইতেছে, এমন টুল দিয়েছে, টুলের মাধ্যমে নবী বসবে। মা আয়েশা ধরাইয়া বসাইয়া দিল। মা আয়েশা বসানোর সময় মা আয়েশার একটা উংলি ওই টুলের নিচে পড়ে গিয়েছে, সরানোর সুযোগ পায় নাই, এমনি নবী বসে গিয়েছে। নবী যে বসেছে, নবীকে বেয়াদবি করা হবে, নবীকে কষ্ট দেওয়া হবে, যার জন্য নিজের উংলিটা ফেটে গিয়েছে। একবারের জন্য নবীকে বলে নাই আপনি অল্প উঠেন। নবী গোসল করতেছে, পানি যাইতেছে, অল্প পরে পানির মাধ্যমে নবী লাল কালার দেখা পাইলেন, রক্ত দেখা পাইলেন। নবী প্রশ্ন করে, রে আয়েশা, পানির মাধ্যমে লাল কালার কি? আয়েশার চক্ষু দিয়া জল এসে গেছে, কান্না এসে গিয়েছে, আয়েশা বলতে পারে না। নবী তাকাইয়া দেখে আয়েশা কান্না করতেছে। নবী প্রশ্ন করলো, রে আয়েশা কি হয়েছে? বলে, হুজুর এই যে দেখুন উংলিটা তুলের নিচে পড়ে গিয়েছিল, আপনি তুলেতে বসেছেন, আপনি উঠাইলে কষ্ট পাবেন, যার জন্য আমি আপনাকে বলি নাই। আমার উংলিটা ফেটে রক্ত ঝরঝর করে বাহির হইতেছে। আবার আপনার নবীর সঙ্গে সঙ্গে মা আয়েশার ওখানেও থুথু মুবারক লাগাইয়া দিল। মা আয়েশার উংলিটা সঙ্গে সঙ্গে ভালো হইয়া গেল। নবীর জন্য তারা জীবন দিতে পারছে। আমি আপনি দুনিয়ার মাধ্যমে থাকা অবস্থায় রে বাবা নবীর অল্প আনুগত্য করতে পারি না, নবীর ইতাআত করতে পারি না রে আমার কলিজা টুকরা যুবক। কারণ এই দুনিয়ার মাধ্যমে আমরা কাকে নমুনা বানাইতেছি, কাকে আইডিয়াল বানাইতেছি, কার আমরা স্যাম্পল হিসাবে চলতেছি, আল্লাহ তাআলা জানিয়ে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার জন্য যত সৌন্দর্য রয়েছে, যত বিউটি পার্লার রয়েছে, তোমার মাথার থেকে পা পর্যন্ত নবীর আনুগত্য হইতে হবে, নবীর আইডিয়াল মতো চলতে হবে, নবীর নমুনা মতো চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলার ওয়াদা, যারা নবীকে আনুগত্য করে চলবা ওই বান্দা বান্দির জন্য আমার মাগফিরাতের ওয়াদা। ও ভাইয়েরা বন্ধুরা, দয়ার নবী বলে যায় যে আমি এই 3টা শব্দ আমার উম্মত দিগকে বলে গেলাম, যারা এই 3টা শব্দ মনোযোগরে শুনবা, এই 3টাকে আনুগত্য করবা, দেখবেন তারা এই দুনিয়ার মাধ্যমে তাদের অন্তরগুলো পাতল হইয়া যাবে। চলুন লম্বা সময় না নেই, শর্ট করে বলতাছি। নবী আমার বলে গেল, দুনিয়ার মাধ্যমে আমার আপনার নবী হিন্দুকেও হিংসা করে নাই, বৌদ্ধকেও হিংসা করে নাই। আবু জেহেলের বেটি আমার আপনার নবীর সম্মুখ দিয়ে যাইতেছিল, মাথায় কাপড় নাই, আমার আপনার নবী দুশমনের মেয়ে বলে মনে করে নাই।
আমার আপনার নবী নিজের চাদর মোবারক নিয়ে গিয়া ওই আবু জেহেলের মেয়ের মাথার উপরে চাদর চড়াইয়া দিত, হিংসা করে থাকে নাই। যার জন্য নবী আবার বলে গেল, ও আমার উম্মতের দল, ভালো করে শোনো, সিলমান কতাক। শুনুন, এখন হাদিস পাকে ঢুকছি। হ্যাঁ, সিলমান কতাক, সিল শব্দর মানা মিলে যাও, জুড়ে যাও, অন্তরের দুঃখ বেদনাকে ছেড়ে দাও, যা কিছু গুসা আছে ছেড়ে দাও। দয়ার নবীর হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরতেছি রে বাবারা, বন্ধুরা। সিলমান কাতাক, কাতাক শব্দর মানা হইতেছে বংশ বুনিয়াদ হইতে পারে, এলাকাবাসী হইতে পারে, ভাই ভাই হইতে পারে, উস্তাদ ছাত্র হইতে পারে, বক্তা বক্তা হইতে পারে, ডক্টর ডক্টর হইতে পারে, বিজনেসম্যান হইতে পারে, জেসিবিওয়ালার সাথে হইতে পারে, এক ট্রাক্টরওয়ালা আর এক ট্রাক্টরওয়ালার সাথে হইতে পারে, এক মাদ্রাসাওয়ালা আর এক মাদ্রাসাওয়ালার সাথে হইতে পারে। কি কাতাক? কাতাক, কাতাক শব্দর মানা হইতেছে বিচ্ছিন্ন হইয়া যাওয়া, নরানামা হইয়া থাকা, গুসা করে থাকা, নারাজ হইয়া থাকা। দয়ার নবীর হাদিস পাক তুলে ধরতেছি, আমার বলা মকসদ আর আমাদের সবাই শুনে তার উপরে আমল করার দায়িত্ব হইতেছে নিজের। আল্লাহ আমল করাইয়া দিবে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানাইয়া দিয়েছেন, শোনো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ইন্না শব্দর মানা নিশ্চয়, অবশ্যই, ইয়াকিনান। আল্লাহ তাআলা বলে, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই সময় পর্যন্ত কোনো খারাপ মানুষকে ভালো বানাইয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো মদ্যপান কারণেওয়ালা ব্যক্তিকে মদ্য ছাড়িয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো জুয়া খেলনেওয়ালা ব্যক্তিকে জুয়া ছাড়িয়া দেই না, ওই সময় পর্যন্ত কোনো গ্রামবাসীকে ভালো বানাইয়া দেই না। হা হা, আমি আল্লাহ ওই সময় ভালো বানাইয়া দেই, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যত সময় পর্যন্ত কোনো মানুষ নিজেকে বদলানোর জন্য চেষ্টা করবে না, নিজেকে ভালো বানানোর জন্য চেষ্টা করবে না, দয়াময় আল্লাহ তার একটা সেকেন্ডও আগে কাউকে ভালো বানাইয়া দিবে না। ও আমার কলিজা টুকরা যুবক, ও বাবারা, বন্ধুরা, হাদিস পাকের মাধ্যমে 3টা অর্ডার আছে। কয়টা? কারা কারা মানবো? হাতটা উঁচু করে আল্লাহকে দেখাই। কষ্ট হবে মানতে, কিন্তু অনেক কষ্ট হবে। আগে বলেছি, রাত্র যদি বলি তাহাজ্জুদ পর, কিছু বলেন আপনারা? এক মিনিট। রাত্র যদি আমি আপনাকে বলি যে আপনি 12 রাকাত তাহাজ্জুদ পড়েন, আপনি পারবেন? এই হাদিসে যে 3টা অর্ডার আছে, ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। এদিকে অনেক মুফতিয়ানে কেরাম, বড় বড় ওলামা কেরাম রয়েছে। আমি শর্ট করে আপনাদেরকে বুঝাবো। আধা ঘন্টা সময় নিয়েছিলাম, 1 ঘন্টা হয়ে গেল। চলবো কিছু সময়? কারা কারা শুনবো না দেখি? কারা কারা শুনবো? এবার হাত উঁচু করি। নারে তাকবীর। এই হাদিস পাকে 3টা অর্ডার আছে। কয়টা? আমি আগেই বলেছি, অন্য দিনের মতো আজকে আমি আয়াত নাই। আমাকে তো আর নতুন মানুষ না, আমি আয়াত পেশ করি, কিন্তু আজকে আয়াত নাই। কিন্তু একটা আয়াত নিছি হুজুর, আর একটা হাদিসের অল্প আমি নমুনা তুলে ধরবো, বাস, তারপরে আলোচনা শেষ। এই হাদিসের মাধ্যমে 3টা অর্ডার আছে। কয়টা? 3টা। মানার জন্য কিন্তু ওয়াদা করছি ভাই, আল্লাহর কাছে ওয়াদা করছি ভাই। কার কাছে ওয়াদা করছি? আল্লাহর কাছে। আর ওয়াদা যে খিলাফ করে, মুনাফিক বলতাছি না আমি, মুনাফিকের আলামত, মুমিন মুনাফিক হইতে পারে না, আলামত বলে বলতে লাগে। দেখুন আমাদের জবানের হিফাজত। কাউকে ডাইরেক্ট আমরা গালি দেই যে তুই মুনাফিক হইছা, আর না। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিক নাকি জাহান্নামে সবার তলে থাকবে, সবার তল, কত খারাপ জায়গা। না, ওয়াদা খিলাফ করা এটা মুনাফিকের একটা আলামত, নিশানি, মুনাফিক না। কথাটা বুঝতে পারছেন? আশা করব আল্লাহ যেন আমাদের ওয়াদা যেন আল্লাহ পালন করা তৌফিক দেয় ইনশাআল্লাহ, বলি আল্লাহুম্মা আমিন। সিলমান কতাক, সিল শব্দর মানা হইতেছে মিলে যাও। এই যুবক যে বাবার সঙ্গে নারাজ হইয়া আছি, রাত্র বেলায় আব্বুকে আব্বু বলে ডাকবো ইনশাআল্লাহ। মায়ের সঙ্গে কথা বন্ধ করে রেখেছি, মায়ের নিকটে গিয়া মা বলে ডাকবো। প্রমাণ করবেন আব্বু বলে ডাকেন না। 1 সপ্তাহ হইয়া গেল, 15 দিন হইয়া গেল, 20 দিন হইয়া গেল, মায়ের কাছে গিয়া মাফি চাওয়া লাগবে না। শুধু সন্তান মায়ের সম্মুখে গিয়া যদি হাজির হইয়া যায়, দেখবেন ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আপনাকে আব্বা বলে ডেকে বুকের মাধ্যমে জড়াইয়া ধরবে। দুনিয়ার মাধ্যমে দুটাই মানুষ এমন পাবেন যে স্বার্থ ছাড়া মানুষকে মোহাব্বত করে। মা কি মমতা একটা কিতাব, সে কিতাবের মাধ্যমে একটা ঘটনা পেয়েছি। হাজবেন্ড ওয়াইফ মেডিকেলে চলে গিয়েছে, বাচ্চা সিজার করতে লাগবে। ডক্টর বলেছে বাচ্চা সিজার করে হবে, নরমালে হবে না। এই যুবক ভাইয়েরা, বন্ধুরা, অল্প সময় ধৈর্য ধরুন, উঠাউঠি করবেন না। ডক্টর বলল, স্বামীকে বলতেছে যে এদিকে আসো। আসলো, বলে আপনার স্ত্রীর গর্ভে যে বাচ্চা রয়েছে এমন অবস্থায় আছে, যদি বাচ্চাকে বাঁচাইতে চান মা বাঁচবে না, আর যদি মাকে বাঁচাইতে চান তাহলে বাচ্চা বাঁচবে না। যাও স্বামী স্ত্রী পরামর্শ করো। স্বামী এসে গেল স্ত্রীর নিকটে। আসার পর বলতেছে, হাত ধরে বলতেছে, কে গো? ডক্টর এমন ভাবে বলতেছে বাচ্চা নাকি অল্প কঠিন অবস্থার মাধ্যমে আছে, মুশকিল আছে। যদি বাচ্চাকে বাঁচাইতে হয় তুমি বাঁচবা না, আর যদি তোমাকে বাঁচাইতে হয় বাচ্চা বাঁচবে না। কি করা যায়? স্বামীও কান্না করে, স্ত্রীও কান্না করতেছে। ওই সময় স্ত্রী স্বামীর হাতে হাত দিয়া সুন্দর করে বলতেছে, গো স্বামী, 3টা বছর হইল বিবাহ হইয়া আসা, তোমার জন্য মায়ের মমতাকে ছেড়ে দিয়েছি, তোমার জন্য বাবার মোহাব্বতকে ছেড়ে দিয়েছি, ছোট ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে তোমার হাতে হাত ধরে এসেছি। ও স্বামী গো, আমি মা হইয়া বলতেছি, ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য রেডি আছি। আমার পেটের বাচ্চার যেন কোনো কিছুই না হয়, ডক্টরকে বলে দিন সিজার করে যেন বাচ্চাকে বাঁচাইয়া রাখে। আমি মা হইয়া নিজে মরার জন্য প্রস্তুত আছি। অন্তরে হাত দিয়া বলেন, সারা পৃথিবী ঘোরেন, আমি আমার গাড়ি দিয়া দিব, আপনাকে তেল খরচাও দিয়া দেব। আপনি 1 মাস নয় 1টা বছর সময় দিলাম, অনেকগুলো কান্ট্রি ঘোরেন, অনেকগুলো জায়গা ঘোরেন। এমন যদি মমতা মোহাব্বত করনেওয়ালা একটা ব্যক্তি পান, একটা যে নিজের জীবনকে মেরে অপরকে জীবনকে বাঁচাইতে চায়, সে শব্দ দুটাই হইল মা আর বাবা। সেই মাকে যারা নারাজ করে রেখেছি, সেই মার সঙ্গী যারা স্ত্রী পাওয়ার পর মায়ের সঙ্গে ঝগড়া করে কথা বন্ধ করে রেখেছি, আজকে এই মাহফিল কামিয়াব হইয়া যাবে। একটা যুবক যদি মায়ের কাছে মাফি চেয়ে নেয়, একটা যুবক যদি বাবার কাছে মাফি চেয়ে নেয়, আল্লাহর কসম খেয়ে বলতে পারে এই পুরা মাহফিলকে আল্লাহ তাআলা তার জরিয়া করে মাফ করে দিবে। দয়ার নবী বলে গেল, সিলমান কাতাক। সিল শব্দর মানা জোড়ো মিল। যা কিছু তোমাদের মাধ্যমে রয়েছে, ছেলে মেয়ে বা আত্মীয় স্বজনের মাধ্যমে, তোমরা মিলে যাও। পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো রে যুবক। যারা নারাজ দেখো হাত কম উঠছে।
নামাজের কথা বলতেছেন রে বাবা, নামাজ তো ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে, রোজা ক্ষতি করবেন আল্লাহ মাফ করবে, হজ করবেন না আল্লাহ মাফ করবে, যাকাত দিবেন না আল্লাহ মাফ করবে। দুনিয়ার মাধ্যমে যদি কাউকে কষ্ট দিয়ে যায় এইটা কিন্তু আল্লাহ তাআলা মাফ করবে না। যার জন্য জমিনে আল্লাহ দুটা হক রেখেছেন, একটা হুকুকুল্লাহ, বলি একটা হুকুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হক। কার হক? জোরে বলি কার হক? আল্লাহর হক। আর একটা হইতেছে হুকুকুল ইবাদ। আব্দুন এক বচন, ইবাদুন বহু বচন। আব্দুনের এই ইবাদুনের বহু বচন, এইটা হইতেছে বান্দার হক। বান্দার হক। কাউকে কেউ ধমক দিয়েছো, কাউকে কেউ গালি দিয়েছো, কাউকে কেউ নারাজ করেছো, আল্লাহ তাআলা বলতেছে রে বান্দা এইটা তোমার হক, তুমি তার সঙ্গে সালাম মুসাফা করে তোমরা মিলে যাও। সিলমান কাতাক দয়ার নবী বললেন তোমরা মিলে যাও। 2 নম্বর সিফতে চলে যায়, ওয়াফু আম্মান যালামাক, ওয়াফু আম্মান যালামাক। শুনে 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 হাদিসের ব্যাখ্যা। আল্লাহর কসমকে উলামায়ে কেরামদেরকে নিয়ে বলতেছি রে আমার কলিজা টুকরা যুবক ও মুরব্বিয়ানে কেরাম বাবারা দাদারা, আমি আগেই বলেছি একটা হাদিসেই যদি আমরা মানতে পারি, আজকে 5টা হাদিস পড়ি নাই, 10টা আয়াত পড়ি নাই, এই একটা হাদিসের ভিতরে 3টা অর্ডার আছে, রেকর্ড হইতাছে, উলামায়ে কেরামদেরকে শোনাবেন, বড় বড় মুহাদ্দিসিনে কেরামদের কাছে আপনারা জেনে নেবেন। 1 নাম্বার ছিল সিলমান কাতাক, নবীর দায়িত্ব ছিল এটা। নবী কোনদিন নারাজ হইয়া থাকে নাই, নবী কাউকে কষ্ট দেয় নাই, কেউ যদি কষ্ট দিয়েছে তাকে নবী মাফ করেছে। সুবহানাল্লাহ বলি। ওয়াফু আম্মান যালামাক, ওয়াফু আম্মান যালামাক অর্থ হইতেছে কেউ যদি তোমাকে জুলুম করে থাকে, আমি নবী হইয়ে বলে গেলাম রে আমার উম্মত তাকে তুমি মাফ করে দাও। পারবো? কথা কয় না। কেউ যদি আমাকে জুলুম করে আমি তাকে মাফ করতে পারবো কিনা? যদি মাফ করতে পারি, আল্লাহ গাওয়াহ অনেকগুলো দাড়ি পাকা লোক রয়েছে, যদি অন্তরে এই সিফতটা মেনে নিতে পারি, ওই যে 4 নম্বর পারার আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা যে জায়গায় বললেন ফাত্তাবিউনি, তো নবীর ইতাআত হইয়া যাবে। নবীর ইতাআত যখন হবে, 1 নাম্বার পুরস্কার আল্লাহ দিবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে আপনাকে আল্লাহ মোহাব্বত করবে। সুবহানাল্লাহ বলি। 2 নাম্বার হইতেছে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আগেই বলেছি যামবুন 1 বছর, যুনুব বহু বছর। যদি আমি আপনি নবীর ইতাআত এইটা গুণ যদি ভিতরে রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা কোরআন মিথ্যা হইতে পারে না, পারে না। আল্লাহ তাআলা আমার আপনার জীবনের একটা গুনাহ নয়, আল্লাহ তাআলা আমার আপনার জীবনের সব গুনাহ খাতায় মাফ করবে। ওয়াফু আম্মান যালামাক। চলুন অল্প শুনি। আমার আপনার থেকে আমি আপনি দুনিয়ার জমিনে কষ্ট পাই নাই, দুঃখ পাই নাই, কিন্তু নবীকে যত জুলুম করা হয়েছে দুনিয়ার মাধ্যমে কোন নবীকে কোন উম্মতকে এত কষ্ট দেওয়া হয় নাই। ও বাবারা, বন্ধুরা, গেল বছর মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলাম। ওই যে উহুদ পাহাড়, ওই জায়গাটুকু আজ অব্দি দূর থেকে দেখা যায়, পাহাড়ে উঠা যায় না এমন ভাবে বাউন্ডারি দিয়ে রেখেছে। ওই জায়গার মাধ্যমে দুশমনগুলো আমার আপনার নবীকে পাথর মেরেছিল। যে পাথর মুবারক, পাথর আমার আপনার নবীর চেহারা মুবারকে লাগার পর, ওই দুশমনের পাথর লাগার পর নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া পড়ে গিয়েছে। সাহাবা কিরাম নিকটে আবু বকর বলতেছে, ওমর বলতেছে, ও হুজুর হাত উঠান, কারণ মজলুমের দোয়া কবুল হয়।
দুনিয়ার মাধ্যমে একটা নির্দোষী ব্যক্তিকে তার উপরে যদি জুলুম করা হয় আর সে যদি অন্তর থেকে ওই সময় শব্দটা বাহির করে দেয়, তার এক ফোঁটা চোখের পানির জন্য ওই যিনি কষ্ট দিবে তাকে এই দুনিয়াতে সাগরের পানিতে ঢেউ খেলে খেলে ঘুরতে হবে। মাজলুমের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মাজলুম হইতেছে ওকে যার উপরে জুলুম করা হয়, আর জালিম হইতেছে যে জুলুম করে। ইসমে ফাইল। ও বাবারা, বন্ধুরা, নবীকে পাথর মেরেছে, নবী রক্তাক্ত অবস্থায় বেহুশ হইয়া আছে। সাহাবা কিরাম বলতেছে, ও হুজুর, হাত তোলেন, বদদুয়া করুন। আপনি বদদুয়া করলেই তো এনারা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। ও বাবারা, বন্ধুরা, আমার আপনার নবী সুন্দর করে হাত উঠাইছে। সাহাবা কিরাম আলোচনা করতেছে, হায় হায় হায়, এখন বোধহয় এরা ধ্বংস হইয়া যাবে, শেষ হইয়া যাবে। একজন আর একজনকে কনি দিয়ে গুতাগুতি করে বোধহয় এরা শেষ। নবী হাত তুলে বলতেছে, শব্দটা শুনলে অন্তরটা গলে যাবে রে বাবারা, বন্ধু। সেই নবীরে উম্মত, আমার ভিতরে কেন এত গুসা, আমার ভিতরে কেন এত জিদ, বুঝতে পারি না রে বাবারা, বন্ধু। সেই নবী বলতেছে, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার। নবী বলতেছে, সাহাবা তো জানে না কি দোয়া করবে। নবী হাত তুলে বলল, আল্লাহুম্মা গফির লিকাউমি, ও আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও। যে পাথর মেরেছে সেও তো আমার উম্মত। যে পাথর মেরে আমাকে রক্তাক্ত অবস্থা করে দিয়েছে, ও দয়াবান আল্লাহ, আপনার হাবিবের উপরে পাথর মারার জন্য যেন আপনি বদলা না নেন। আমি আমার উম্মতের জন্য, আমার কওমের জন্য আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। তারা এই জন্য পাথর মেরেছে গো আল্লাহ, তারা আমাকে চিনতেই পারে নাই, তারা আমাকে জানতেই পারে নাই, যার জন্য পাথর মেরেছে। ও বাবা, বন্ধুরা, মক্কাতুল মুকাররমা ছেড়ে আমি যে অল্প আগে বললাম হিজরত করে মদিনায় নবী গিয়েছে। এ বাবারা, বন্ধুরা, যাইতে কালে কাবাতুল্লাহর দিকে তাকাইয়া তাকাইয়া নবী ঝরঝর করে কান্না করে করে গিয়েছেন। অনেক বছর পর মক্কা যখন বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল, আল্লাহ কোরআনে কারিমে আয়াত অবতীর্ণ করলেন, সূরা নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। মক্কা বিজয় হইয়া গেল, মক্কা মুসলমানের রাজত্ব হইয়া গেল। আমার আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় সব সাহাবীদেরকে জমা করলো। শুনুন রে যুবক বাবারা, বন্ধুরা, দাদারা, সবাই শুনে। সাহাবা কেরামদেরকে জমা করে আমার আপনার নবী একজন যুবককে ইসলামের ঝান্ডাটা হাতে দিল। তাকে আগে আগে চলার জন্য নবী আদেশ করে দিল। এই বাবারা, বন্ধুরা, মক্কাবাসিনী দেখুন, একটা মহিলা যার নাম হিন্দা, সে পরে ইসলাম কবুল করেছে। আমার আপনার নবীর চাচা হামজা, হামজার কবর মোবারকটাও ওই জালির ভিতরে দেখা যায়, উহুদের থেকে আসার যেটা ময়দান, ওখানে হযরতে হামজার কলিজাটা এরকম ভাবে চিরা হয়েছে। চিরার পর কলিজাটা, কাঁচা কলিজা বাহির করা হয়েছিল, নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, চক্ষু বাহির করা হয়েছিল। লাস্ট অবধি কলিজাটা বাহির করিয়া ওই মহিলাটা নিজে কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল। নবী আমার ওই যুবকের হাতে ইসলামের
যখন ঝান্ডা টাঙাতে দিল, ওই যুবক তো রক্ত গরম। যেমন আজকের তারিখে যুবকগুলো যদি ইসলামের জন্য কোনো কিছুই শোনে, নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, এখন ওই যদি ইসলামের জন্য যুবকদেরকে বলা যায়, এ বাবা ইসলাম ধ্বংস হইতেছে, চলো 10-20 জন বাহির হও, এখনই 50 জন বাহির হবে। ওই অবস্থায় ওই যুবক, কারণ উনি শুনেছে, দেখেছে, হায়রে ভাই মক্কার মাধ্যমে কত অত্যাচার করা হয়েছে, নবীকে কত অত্যাচার করা হয়েছে, মুসলমানদেরকে কত অত্যাচার করা হয়েছে, মুসলমানদের খানা বন্ধ করা হয়েছিল, ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় হাউমাউ করে কান্না করেছিল, মুসলমান গাছের পাতা চাবিয়ে খেয়ে খেয়ে চাবা পর্যন্ত গাছের পাতা পর্যন্ত খতম হয়ে গিয়েছিল, গাছের বাকল চাবিয়ে গিয়েছিল, বাচ্চাগুলো কান্না করে 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 এক ফোঁটা পানি চেয়েছিল, বাচ্চার কান্না দেখে পাথর ফেটে যাইত। ওই মক্কার লোকদের অন্তর অল্প করে নাই, এগুলো সব শুনেছে। ওই যুবক ইসলামে এটার ঝান্ডা হাতে নিয়ে একটা এলান করতেছে, কারণ আজকে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমার আপনার নবী মক্কায় প্রবেশ করবে। ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে একটা এলান করতেছে, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। অর্থর দিকে লক্ষ্য করুন, যুবক রক্তর গরমে একটা এলান করতেছে যে আজকে তো বদলা নেওয়া দিন। মালহামা মিনিংস বদলা নেওয়া দিন। সে যুবক ছিল, ইয়ং যুবক, গুসার মাধ্যমে বলতেছে কি, আল ইয়াউমা অর্থাৎ আজকে, ইয়াউমুল আজকে দিনের মাধ্যমে, মালহামা বদলা নিব। কি কি বদলা নিব? যে মহিলাটা আমার নবীর চাচার কলিজা চাবে খেয়েছে, যে মুসলমানকে গালি দিয়েছে, যে মুসলমানকে অত্যাচার করেছে, যে নবীকে অত্যাচার করেছে, আজকে যাদের যাদেরকে পাবো সবাইকে শেষ করে দিব, বদলা নিব। এই শব্দটা শুনে আর একটা যুবক দাঁড়াইয়া গেল। ওই সাহাবী জলদি গিয়া আমার আপনার নবীকে বলতেছে, ও হুজুর একটা খবর। যার হাতে ইসলামের ঝান্ডাটা, সে তো বলতেছে আজকে নাকি বদলা নেওয়া দিন। নবীর চেহারাটা মলিন হইয়া গেল, লাল হইয়া গেল। নবী দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলতেছে, রে সাহাবী, আমার ওই যুবক সাহাবীকে ডাকো। ওই সাহাবী ইসলামের ঝান্ডাটা হাতে নিয়ে নবীর সম্মুখে এসে হাজির হইয়া গেল। আবার আপনার নবী হাতের থেকে ঝান্ডাটা নিতেছে, ঝান্ডাটা হাতে নিয়ে বলতেছে, রে সাহাবী, এইটা এলান করা যাবে না। যা করেছে করেছে, কে আমাকে অত্যাচার করেছে করেছে, কে জুলুম করেছে করেছে। রে সাহাবী, তুমি আবার ইসলামের ঝান্ডাটা হাতে নাও, আমি তোমাকে একটা এলান শিখাইয়া দেই, আজকে তুমি সে এলানটা করো। সাহাবা কেরাম বলল, ও হুজুর বলুন কি এলান করব? বলে, তুমি একটা এলান জোরে জোরে করো, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। আল্লাহু আকবার। মালহামার জায়গা মারহামা। তুমি এলান করে দাও, রে সাহাবী, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা। নবীর কষ্ট বলা যাবে না, নবীর জীবনী বলতে গেলে কেউ শুনে থাকতে পারবো না। সাহাবা কেরামদেরকে যেমন অত্যাচার করেছে কেউ শুনে থাকতে পারো না। এরপরে আমার নবী কেন বলতেছে, রে সাহাবী, তুমি এলান করো যে আজকে বদলা নেওয়া দিন নয়, আজকে সবাইকে মাফ করা দিন, আজকে সবার উপরে রহম করা দিন। আল্লাহু আকবার। সে নবী আজ আমার আপনার মাঝে নাই, কিন্তু নবীর তরিকা, নবীর মোহাব্বত আছে। এতটুকু শেষ নয়, যুবকদেরকে নিয়া, সাহাবা কেরামদেরকে নিয়া মক্কার মাধ্যমে প্রবেশ করলো। আমাদের ভাষায় বলা হয় চোরের মন নাকি পুলিশ পুলিশ। ওই যে মহিলাটা, যে মহিলা আমার আপনার নবীর চাচা হযরতে হামজা, তার কলিজাটা চিরে দিয়া কাঁচা কলিজা চাবিয়ে খেয়েছিল। রে বাবারা,
ওই মহিলাটাও আছে, অনেক বড় বড় দুশমন গুলো আছে। নবী আমার সাহাবা কেরামদেরকে নিয়ে যখন মক্কায় প্রবেশ করলো, তারা ভয়ের জন্য ঠাস ঠাস করে ঘরের দরজা বন্ধ করে নিল, যে আজ তো শেষ। অনেকগুলো সাহাবী যে নবী আমাদের অত্যাচার সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেল, ওই নবী তো আজকে সাহাবা কেরামদেরকে নিয়ে, অনেকগুলো মুসলমানদেরকে নিয়ে মক্কার মাধ্যমে প্রবেশ করলো। না জানি আজকে আমাদেরকে শেষ করে দিবে, আজ তো আমাদের কাছে বদলা নিবে। এই ভয়ের জন্য ওই মহিলাটাও দরজা বন্ধ করে ভিতরে থাকলো। কিন্তু দেখুন নবীর আখলাক, নবীর তরিকা দেখুন, নবীর ইতাআত কেমন দেখুন, বুঝতে পারবো। মক্কায় প্রবেশ করলো, কোনো হাল্লা চিল্লা নাই, কোনো ডিস্টার্ব নাই, সব সাহাবা কেরাম সুন্দর করে আরাম করতে গেল, ঘুমায়া পড়ল। ওই মহিলাটা অল্প পরে চেক করার জন্য, যেমন আমরা দেখি কি করতেছে কই না, ওই মহিলাটা সুন্দর করে দরজাটা অল্প গুজাইয়া দেখে কোনো গাল্লা চিল্লা নাই, কোনো মারপিট নাই, কোনো অত্যাচার নাই, কোনো কেসাল নাই, কোনো ধমকি নাই, কোনো হাল্লা চিল্লা নাই। অল্প দূরে দেখে সাহাবা কিরাম গুলো আরাম করতেছে, নবী নাই। এই মহিলাটা এক কদম দুই কদম করিয়া লাহে 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 একবারে গিয়ে দেখে কাবাতুল্লাহর নিকটে দূর থেকে একটা নূরের প্রহর দেখা যায়। এই মহিলাটা কোন মহিলা জানেননি? যিনি আমার আপনার নবীর চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছিল। চলতে চলতে ওই মহিলাটা গিয়ে দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে কি যেন বলতেছে। ও বাবারা, বন্ধুরা, এই মহিলাটা লাহে লাহে একবারে গিয়ে দেখে যে নবী তো সেজদায় পড়ে আছে, সেজদায় পড়ে যেন কি গুনগুন গুনগুন করে আল্লাহকে বলতেছে। লাহে 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 এই মহিলাটা কানটা একবারে গিয়ে দেখে আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহকে বলতেছে, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজাটা চাবিয়ে খেয়েছে, গো আল্লাহ, আমি নবী হইয়া ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, তাকে আপনি হিদায়াত দান করে দিন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি ওই মহিলাটার জন্য দোয়া করতেছি, গো আল্লাহ, যে মহিলাটা আমার চাচার কাঁচা কলিজা চাবে খেয়েছে, তাকে আপনি মাফ করে দিন। এই মহিলাটা নিজের কানে যখন শুনতে পারলেন যে হায় রে হায়, ভেবেছিলাম একটা, দেখলাম একটা, শুনতাছি একটা, নবীর পিছন দিক থেকে চিৎকার মেরে আমার আপনার নবীকে ডাক দিল, হুজুর, আর দেরি কইরেন না, মাথাটা উঠান, আমাকে কলেমা পড়াইয়া ইসলামে প্রবেশ করিয়া না। সুবহানাল্লাহ। এই ছিল আমার আপনার নবীর বাবারা, বন্ধুরা, এমন ভাবে যদি আমি আপনি শুনতে যাই, নিজের জীবনের মাধ্যমে ইতাআত বারবার বলতেছি রে বাবা, যারা বড় ভাইকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, যারা বাবাকে নারাজ করে রেখেছি আমরা গিয়ে সালাম করব, মাফ করে দিব, মাফ করে দিব। নবী যদি এতগুলো কষ্ট পাওয়ার পর মাফ করতে পারে, ওই যে বুড়িমার বাড়ি আমরা ফেসবুকে দেখি, বুড়িমা, এই বুড়িমাটা, কারণ সমাজের মাধ্যমে সব জায়গায় কিছু মানুষ থাকে শুধু পিছন থেকে কিছু খারাপ বুদ্ধি দেওয়া, কথা কয় না, সব জায়গায় আছে। এই বুড়িমা নিজের বিবেকে চলে নাই। এই বুড়িমাকে বড় বড় লিডার গুলো হুকুম দিয়েছিল যে মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় গিয়ে দৈনিক কাটা বিচা, যেন মুহাম্মদ চলতে যেন কষ্ট পায়, মুহাম্মদের উংলির যেন কাটা চুবে যায়, দৈনিক বিচাবা।
ওই বুড়ি মহিলাটা দৈনিক আমার আপনার নবী যে রাস্তা দিয়ে আপ ডাউন করে, ওই রাস্তার মাধ্যমে কাটা বিছায়। হঠাৎ দেখে রাস্তার মাধ্যমে কাটা নাই, আজকাও নাই, কালকাও নাই। ঘটনা কি? আমার আপনার নবী প্রত্যেক দিন ওই কাটা হাসি মুখে রাস্তা থেকে সরাইতেন আর আলহামদুলিল্লাহ বলতেন। সুবহানাল্লাহ বলি। প্রশ্ন করেন কেন কাটা সরাইয়া খুশি পাইতেন? একদিন আমার আপনার নবী সাহাবাকে রামদেরকে জমা করে বলতেছে, রে সাহাবীরা, শরীরে যতগুলো জন রয়েছে, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, প্রত্যেকটা জৈনের প্রত্যেক দিন আল্লাহর দরবারে সদকা দিতে হয়, প্রত্যেক দিন সদকা আদায় করতে হয়। সাহাবা কেরাম প্রশ্ন করলো, কাইফা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব, এতগুলো জৈন রয়েছে, কত জন রয়েছে, কতগুলো অঙ্গলি রয়েছে, কত হাতের মাধ্যমে জন রয়েছে, পায়ের মাধ্যমে জন রয়েছে, ঘাড়ের মাধ্যমে জন রয়েছে, 360টারও বেশি আছে। ও সাহাবীরা রে, প্রত্যেক দিন তোমাদেরকে সদকা আদায় করতে হবে। সাহাবা কিরাম বলল, হুজুর আমরা গরিব, কেমন ভাবে আদায় করব? আমার আপনার নবী বলল, টাকা পয়সা দিয়েই যে সদকা আদায় করতে হয় তা নয়, শুনে নাও। প্রত্যেক দিন তোমরা রাস্তা দিয়ে চলবা, রাস্তার মাধ্যমে যদি কোনো গোবর পড়ে থাকে, কোনো কষ্টদায় জিনিস পড়ে থাকে, কোনো উল্টা পাল্টা জিনিস পড়ে থাকে, সেটাকে তোমরা সরাইয়া দাও, সেটাও তোমার জন্য সদকা। সুবহানাল্লাহ বলি। ও ভাই, একজন মুমিন আর একজন মুমিনকে দেখার সঙ্গে সঙ্গে সালাম মুসাফা করিয়া পেশানির মাধ্যমে যেন খুশির হালত থাকে, খুশির আসর থাকে। খুশি মনে একজন মুমিন বান্দা আর একজন মুমিন বান্দার সঙ্গে কথা বলাটাও সদকা। সুবহানাল্লাহ বলি। একজন পিপাসাকে এক গিলাস পানি পান করাইয়া দেওয়াটা, এইটা একটা সদকা। ও ভাইরা, বন্ধুরা, আমার আপনার নবী প্রত্যেক দিন কাটা সরাইয়া যাইতেন। যখন দেখে আর কাটা নাই, নবী এই বুড়িমার তালাশে বাহির হইলেন। চলতে বুড়িমার বাড়িতে গিয়ে দেখে ওই বুড়িমা জ্বরের মাধ্যমে অপ্তপ করে আছে। মাথার মাধ্যমে হাত দিয়া দেখে ওই বুড়ি মাতা অনেক জ্বর, কেউ আর নিকটে আসে না। যাদের বুদ্ধি শুনে ওই বুড়ি মাটা রাস্তায় কাটা বিছাইতো, তারা আর খবর নিতে আসে না। ও ভাইরা, বন্ধুরা, যার জন্য কাটা বিছাইলো সে নিজে খবর নিতে গেল। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে, আম্মা জান, 2 দিন থেকে রাস্তায় কাটা পাই না, আপনার খবর নিতে আসলাম। বলে, তুমি কে? বলে, আমি ওই মুহাম্মদ, যার রাস্তায় কাটা বিছাও। বলে, হায় রে হায়, যাদের বুদ্ধি শুনে আমি তোমার দুশ্মনী করেছি, আজ তারা আমার নিকটে কেউ বেমার হওয়ার পর খবর নিতে আসে নাই, তারা আমার নিকটে আসে নাই, কিন্তু আপনি আমার নিকটে খবর নেওয়ার জন্য আসছেন। আর দেরি করেন না, আমাকে কলেমা পড়িয়া ইসলামের ভিতরে প্রবেশ করিয়া নাও। ও আমার কলেজা টুকরা যুবক, সেই জন্য বলা হচ্ছে ফাত্তাবিউনি, নবীর ইতাআত আমার আপনার জিন্দেগিতে আনতে হবে। ও বাবা, ছেড়ে দেই, আমরা অন্তর থেকে সবকিছু ছেড়ে দিয়ে নামাজ বন্দেগি পড়ি, অন্তরটা খোলা রাখি রে বাবারা, বন্ধুরা। 3 নাম্বার সিফতটা হইতেছে হাদিসের অর্ডার, ও আহসিন ইলা মান আসা ইলাই, যে তোমার সঙ্গে খারাপ আচরণ করবে, নবী বলে গেল, খারাপের বদলা খারাপ দিয়া দিও না, খারাপের বদলাটা তোমরা ভালাই দিয়া দাও। সুবহানাল্লাহ। কেউ যদি খারাপ আচরণ করে থাকে, ওই খারাপের আচরণের বদলাটা খারাপ করে দেওয়া যাবে না। এই খারাপের আচরণের যেটা আমি আপনি যেটা রিটার্ন করব, সেটা ভালো দিয়া আমি আপনি তাকে দিতে হবে। এইটা ওয়ার্ডার আমার আপনার নবী এই হাদিস পাকের মাধ্যমে বলে গেল। মানবো এই 3টা শব্দ ইনশাআল্লাহ, মানবো সবাই ইনশাআল্লাহ। ভাই দেখুন,
প্রত্যেক দিন ঘুমানোর টাইমে নিজের অন্তরটা এমন করে নিয়ে ঘুমানো দরকার যে আল্লাহ গো, সকালবেলা উঠেছি, এখন রাত্র ঘুমাবো, আল্লাহ ও জানাতে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, আল্লাহ কাউকে ধমক মেরে থাকি, আল্লাহ আমাকে মাফ করে দিও। আল্লাহ আমাকে যদি কেউ কিছু বলে থাকে, আল্লাহ গো আমি আমার দিল থেকে মাফ করে দিলাম। আল্লাহ গো আমি কাউকে যদি কষ্ট দিয়েছি, আল্লাহ আমাকে মনে করিয়ে দাও, আমি আগামীকাল তার কাছে সালাম মুসাফা করে মাফি চেয়ে নিব। পারবো দৈনিক এমন ভাবে ঘুমাইতে? লাহে করে কয় যুবক, পারবো? কি বলেছি বলুন তো? অন্তরটা প্রত্যেক রাত্র সবার জন্য খুলে রাখবো ঘুমানোর সময়, যে না আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম, আল্লাহ হইতে পারে আমার এটা শেষ ঘুম। আল্লাহ কত মানুষ ঘুমের ঘরে চলে যায়, কত যুবক অ্যাক্সিডেন্ট হইয়া চলে যায়। 27 তারিখ যাইতেছিলাম বরবাগ ঝাপা মানকাচরের ওইদিকে হাট সিঙ্গে মারি, একটা ব্রিজের উপরে গিয়ে দেখি অনেকগুলো ব্লাড, রক্ত জমা হয়ে আছে। গাড়ি দাঁড় করলাম, দাঁড় করানোর পর জিজ্ঞাসা করলাম যে ভাই এত রক্ত কেন? কইছে হুজুর কি বলবো, দুটা যুবক 10 মিনিট আগে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে 2 জনে চিরবিদায়। ভাই গো আমার যুবক, অন্তর থেকে বলে গেলাম আমি একটা যুবক, আমরা অন্তরটাকে খোলা করে নেই, আমরা ইসলামের ঝান্ডা হাতে নিয়ে চলি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা ময় মুরব্বীদের শ্রদ্ধা করি, আর জবানের হেফাজত করি। কি করব? কি করব? জবানের হেফাজত করব। এই জবানটা একদিন আল্লাহ নবী একজন সাহাবীকে হুজুর মসজিদে নববীর মধ্যে বসে নিয়ে ওই সাহাবীকে বলতেছে যে আমি তোমাদিগকে পুরা দিনের অর্থাৎ পুরা দিন ইসলামের খোলাসা আমি বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে না আমি রাসূলুল্লাহ, কেন না, বলুন। দেখুন আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তখন আমার আপনার নবী কি করছে? বুঝতে পারছেন? নবী এক হাত দিয়ে জিহ্বা ধরছে, আর এক উংলি দিয়ে সহি রিওয়ায়াতে আছে, হাদিস পাকে পাওয়া গেছে, পুরা দিন ইসলামের জট খুলাসা, যে আমি পুরা দিন ইসলাম কাকে কয় সেটা বলবো নাকি? সাহাবা কেরাম বলল যে হুজুর বলুন। আল্লাহ নবী যে এইটা অর্থাৎ জিহ্বা, জুবান, 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 একটা কথা জুবান থেকে ছেড়ে দিলেই যে বাস না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে জানান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আই কাওলান লতীফা লাইয়িনান সাহলা। এগুলো ব্যাখ্যা। আল্লাহ বলল 1 নাম্বার আল্লাহর জন্য ভয় করো, 2 নাম্বার ওয়াকুলু কাওলান সাদীদা, আর এমন ভাবে কথা বলো নরম ভাবে, সহজ ভাবে, সরল ভাবে, নরমালের সাথে। তোমার কথার দ্বারা যেন দুনিয়ার জমিনে কেউ যেন কষ্ট না পায়। করব জবানের হিফাজত ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ নবী এক হাদিসে বলে গেল যে আমার উম্মত তোমরা 2টা জিনিসের দায়িত্ব নাও, আমি তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিব। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। 2টা জিনিসের জিম্মেদারি তোমরা নিয়ে নাও, আমি জান্নাতের জিম্মেদারি নিব। তার 1 নাম্বার হইতেছে সুবহান, 2 নাম্বার হইতেছে শরমগাহ। যুবক মনে থাকবো, শরমগাহ। 1 নাম্বার জুবান, 2 নাম্বার শরমগাহ। এই 2টা জিনিসের হেফাজতের দায়িত্ব উম্মত নিয়ে নাও, আমি নবী ডাইরেক্ট তোমার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম। সুবহানাল্লাহ বল। তো দিজা হোক ভাই, আধা ঘন্টার সময়ের কথা বলে আল্লাহ 1:26 যাক, আমি আর আলোচনায় যাইতেছি না। আশা রাখবো ভাই
যতটুকু আলোচনা করলাম আল্লাহ যেন আমাকে নিজেকেও আর আমাদের সবাইকে যেন বেশি বেশি করে আমল করা তৌফিক দান করে। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বিশেষ করে এই মাহফিলটা আমার কলিজা টুকরা অনেকগুলো যুবক অনেক আশাবাদী হইয়া মেহনত করে কোরআনের মাহফিলগুলো করে। আমরা সবাই এনাদের জন্য দোয়া করব। কিন্তু করে যুবক ভাই একটা জিনিস আরো আবদার করে যাই, মাহফিল করতেছি আলহামদুলিল্লাহ, আমাদের একটা বেমার, এই যে দাদাগুলো দেখতেছেন না, ইনারা যদি বলে যে নাতি ভাই নামাজে যাও, বাবারে মসজিদে আসো, আমার যুবকগুলো কি বলে এখনো তো সময় হয়নি না? আপনারাও কন নাকি যে সময় হয় নাই? কন না তো? না, সময় নাই ভাই। আপনারা ইয়াকিন করবেন, এই যে আমি যে আজকে তো নিকটে মাহফিল, কত আমার বাড়ির থেকে কত লাগলো, 2 ঘন্টা কত মিনিট লাগলো আসতে। 2 ঘন্টা রাস্তা আসতেও আমি মায়ের কাছে বিদায় নিয়েছি, আব্বার কাছে বিদায় নিয়েছি, স্ত্রীর কাছে বিদায় নিয়েছি। ছোট্ট মেয়ে 1.5 মাস হইল, ওনাকে পেশানিতে চুমা দিয়েছি। বড় মেয়েটা 4 বছর 3 মাস, তাকে পেশানিতে চুমা দিয়েছি। আমার তো গ্যারান্টি নাই যে আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো। কথা কয় না? আছে? কিরকম করে বলতে পারি যে সময় হয় নাই ভাই? একদম দিল থেকে আবদার করতেছি ভাই, আমরা আজ ফজর থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ভাই কলিজা টুকরা যুবক সবাই হাত তুলে বলি ইনশাআল্লাহ। কারা কারা উঠাই নাই? সবাই উঠে ইনশাআল্লাহ। আল্লাহ গো, যতগুলো হাত উঠছে আল্লাহ, এখানে আমার দাদারা, বাবারা, আমার কলিজা টুকরা অনেক যুবক, আল্লাহ আপনি জানেন আমি যুবকদেরকে কত মোহাব্বত, কত আদর শ্রদ্ধা করি। মাহবুদ, আমার সমস্ত যুবক ভাইদেরকে এই ময় মুরব্বীদের জড়িয়ে করে আল্লাহ কবুল করো, বলি আমিন। আল্লাহ সবাইকে মসজিদমুখী বানিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ এলাকার মা বোনদের আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। যা হোক ভাই, আলোচনার মাধ্যমে কোনো দুঃখ বেদনা কষ্ট পাইলে আপনারা মনে কিছু রাখবেন না। সম্মানীয় সভাপতি সাহেব, অনেক উলামায়ে কেরাম, আমার বড় ভাই হযরত মুফতি রাইজউদ্দিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, উনিও চলে গেছে বোধহয়, না আরাম করতেছে। জি যা হোক, সবার কাছে আমার আলোচনার মাধ্যমে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনারা ধরাইয়া দিবেন। আর আমার শ্রদ্ধার বড় ভাই যেগুলো ইউটিউবার, যেগুলো হয়তো চ্যানেলওয়ালা এসেছেন, আপনাদেরকেও বলি ভাই, আপনারাও নামাজের পাবন্দি, অনেক সুন্দর কাজ একটা করতেছেন, কোরআন প্রচারের আপনারা একটা মানুষকে শুনে দেওয়ার জন্য সুবিধা করে দিতেছেন। এই বছরের আমার যতগুলো প্রোগ্রাম, দাঁড়াও তো দেখি, দাঁড়াও, কি নাম ভাই? দাঁড়াও, দাঁড়াও। এই ডিসেম্বর মাসে 30টা প্রোগ্রামের 25টা প্রোগ্রাম ইনাদের ইউটিউবের চ্যানেল থেকে আসছে। আমার নাম কি? অনলাইন কোরআন শিক্ষা, আপনার আসাম মিডিয়া। হ্যাঁ, এই আসাম মিডিয়া ওয়ার্ড আর এটা অনলাইন কোরআন, এই দুই দাদু ভাইয়ের এনে থেকে 25টা। আপনাদের কি মিডিয়া ভাই? ইসলামী জলসা। আলহামদুলিল্লাহ, এনাদের কবর প্রচার, কবরের পথের যাত্রী। দাঁড়াও, এনারাও একটা ইসলাম প্রচারের কাজ করতেছে। কিন্তু বাবা, আপনাদেরও এখলাস, এখানে টাকা কামানো থাকলে কিন্তু চলবে না। টাকা দিবে আল্লাহ, তকদিরে যা লেখা আছে, মানুষকে সৃষ্টি করার আগে বাবা তকদিরটা আল্লাহ লিখছে। ইসলাম প্রচারের নিয়তে ভিডিও ছাড়েন, ইসলাম প্রচারের নিয়ত রাখেন, আল্লাহ এখানেও সওয়াব দেবে ইনশাআল্লাহ। তো জি যা হোক, আপনাদেরকেও থ্যাঙ্কস, ওয়েলকাম। সুন্দর করে রাত্রে আপনারাও আসছেন, তার সাথে আমার যতগুলো যুবক ভাই বন্ধু, দাদারা, বাবারা, সবার কাছে শেষে সভাপতি সাহেব বা অন্যান্য ময় মুরব্বী দাদারা এখানে যিনারা আছেন, আপনাদের জড়িয়া করে আল্লাহ দোয়া কবুল করে। আমিও একটা যুবক, সমস্ত যুবকদের জন্য আপনারা যে আমরা তো করবই, আমাদের যুবকদের জন্য আপনারা বিশেষ করে দোয়া করেন, আমরা যেন সবাই মিলে প্রীতিতে আমরা যেন ইসলামের পথে চলতে পারি। এই এলাকার মাধ্যমে আমি আর টাচ করতেছি না, এই জলসাকে নিয়েও এই কোরআন মাহফিল প্রচারের ক্ষেত্র যদি আমাদের মাঝে যদি কিছু মন প্রাণে যিনারা হয়তো দুঃখ বেদনা নিয়ে যদি দূরেও আছেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে আবদার করতেছি, আবার আল্লাহ
এই মাহফিলের জরিয়া করে আল্লাহ আবার সবার অন্তর ঘুরে মিলে দাও, সবাই বলে আমি, আরো জোরে বলি আমি। আগামী সভা হওয়ার জন্য দোয়া করেন, ইনশাআল্লাহ খুবই আনন্দ ইনশাআল্লাহ। জি, এখানে তো আমি যাওয়া বছরও আসছিলাম, তো এখানে জলসার জন্য কিছু কি করা হয়নি কি? না না, আগামী জলসার জন্য যাওয়া বছর নাই না, নাই, ঠিক আছে, যুবক কিছু পয়সা ঠিক আছে।